করতে গিয়ে আঘাত হয়ে মেডিকেলের মধ্যে ক্লিনিকের মধ্যে পড়ে আছি। আমার এক ভাই দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। তাকে জিজ্ঞাসা করে হলো তোমার অনুভূতি কি? আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ, আমার দেশের জন্য আমি জীবন দিতে প্রস্তুত। ও আল্লাহ, এই ইমানি দীপ্ত যুবকদের তুমি কবুল করে নাও, তাদেরকে সম্মান মাকান বাড়ায় দাও আল্লাহ, দুনিয়াতে ইজ্জত বাড়ায় দাও, তোমার ভয় অন্তরে দিয়ে দাও। এই যুবকদেরকে ঈমানওয়ালা বানায়া দাও, এই যুবকদেরকে আম্বার বিন ইয়াসিরের মতো কবুল করে নাও, এই যুবকদেরকে নিশা খারাপ থেকে তুমি বাঁচাও আল্লাহ। যুবকদেরকে মসজিদের মহব্বত দিয়ে দাও, কোরআনের মহব্বত দিয়ে দাও, মসজিদের মহব্বত দিয়ে দাও, ইমানের মহব্বত দিয়ে দাও। আমরা তো তাকায় রয়েছি সেই সন্তান কবে আসবে, ইমানের বীজ বপন করবে আল্লাহ। ও দরদি আল্লাহ, আলেম ওলামাকে তুমি ইজ্জত সম্মান দিয়ে দাও, মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নাও আল্লাহ। আমাদের বাইতুল মুকাদ্দাসকে মুসলমানের জন্য স্বাধীন করে দাও। শুধু গাজা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস না, 200 কোটির প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। ইহুদি খ্রিস্টান অপবিত্র করতে চায় আল্লাহ, বাইতুল মুকাদ্দাস মুসলমানের জন্য স্বাধীন করে দাও। স্বাধীন বাংলাদেশে তুমি স্বাধীনতা চক্র রাখা তৌফিক দান করো আল্লাহ। আমরা কোন জালেমের ফিতনায় যেন না পড়ি আল্লাহ। বাজে বাজে শুনতেছি বর্ডারে গুলির আওয়াজ আসতেছে, ওরা জয় শ্রীরাম দিয়ে আমাদের হত্যা করতে চায় আল্লাহ। মুসলমান যদি মারা যায় তোমার কে বলে আল্লাহু আকবার ডাক দিবে? তোমার সাহায্য বদরে আসছিল, হুনাইনে আসছিল, বাংলাতে তুমি সাহায্য দাও আল্লাহ। তোমার সাহায্য দিয়ে পূর্ণ জমিন ওলি আল্লাহ জমিনকে তুমি আবাদ করে নাও আল্লাহ। ও দরদি আল্লাহ, জীবনে যত হাত তুলেছি কার যেন বাবার কথা ভুলি নাই। এমন এমন সন্তান আছে যারা বাবা নিজে হাতে কবরে শুয়ায় রাখছে, এমন এমন সন্তান আছে যারা মাকে নিজে হাতে কবরে শুয়াইছে। ওই যে আদরের মুখটা মাটি দিয়া বন্ধ করে দিছে, আর মারে দেখে না, আর বাবারে দেখে না। এমন এমন সন্তান আছে হুজুর আমার বাবা নাই, আমার বাবু মায়ের মতো আদরের মানুষ তুমি আরো পাইবা না, বাবার মতো আদরের মানুষ তুমি আর পাইবা না। দাঁত থাকতে দাঁতের মতো দাঁত তুমি বোঝো নাই রে ভাই, কাঁদো। কার বাবার কবরে আগুন লাগছে জানা নাই, কার মায়ের কবরে আগুন লাগছে জানা নাই। ও আল্লাহ, তুমি তাকায় দেখো কত তালিবি এলেম হাত তুলন করেছে, চুল পাকা দাড়ি পাকা বাবারা হাত তুলন করেছে। এই হাজারান মজলিসের মধ্যে যারা হাত কবুল করো আল্লাহ, তারা হাতের সঙ্গে আব্বা আমার কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। নানা নানি মহব্বতের বাতিতে কবর আযাব মাফ করে দাও। আমাদের পিতা মাতা যারা বেঁচে আছে হায়াতে বরকত দান করো আল্লাহ। আমাদের মহব্বতের চেয়ারম্যান আল্লাহ ইসরাফিল ভাইয়ের বাবার হায়াতে বরকত দিয়ে দাও। ইসরাফিল ভাইয়ের বাবার সঙ্গে এলাকায় তো মুরব্বী আছে, হায়াতে বরকত দিয়ে দাও। অসুস্থ ব্যক্তিকে সেবা দিয়ে দাও। রোগ বালাই মুসিবতে যারা আছে মুসিবত থেকে হেফাজত করো। যারা মাদ্রাসাকে মহব্বত করে তাদেরকে তুমি বরকত দিয়ে দাও। এই এলাকাবাসীর ভিতর তুমি বরকত দিয়ে দাও। মায়েরা বরকা থেকে পর্দা থেকে হাত তুলুন করছে, মায়েদের দোয়া কবুল করে নাও। আমার মাদের মনের আশা পূরণ করে দাও, মুত্তাকি সালেহী বানায় দাও আল্লাহ। আমার মাদের মনের আশা পূরণ করে দাও। আমার মাদের দাম্পত্য জীবন শান্তিময় করে দাও। যার সন্তান নাই নেক সন্তান দান করো। মাদেরকে আয়েশা খাদিজাতুল কুবরার মতো কবুল করো আল্লাহ। ও আল্লাহ, শেষবারে মিনতি করি আমাদেরকে সুস্থতা জীবন থেকে হায়াতি দান করো আল্লাহ। কদরে কাফা হালাল রুজি দান করো। জিকিরওয়ালা জবান দাও, কান্নাওয়ালা চক্ষু দাও, খাশিয়াতুল কলব দাও।
তোমার ইবাদত করতে পারি সেই তৌফিক দাও। মনে বড় আশা চাইতাম মক্কা ও মদিনা, সকলকে জীবনে তোর একবার হলো মক্কা মদিনার মুসাফির বানায়ো। আয় আল্লাহ, রমজান মাস অতি নিকটে চলে আসছে, রমজানের পরিপূর্ণ বরকত দিয়া দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজানের পরিপূর্ণতা নেকি আমাদের নসিবে বেলা দাও আল্লাহ। ও আল্লাহ, 53 জন সন্তানের মাথায় পাগড়ি পরায় দেওয়া হলো। কোন বাবার সন্তান রত্নাকর মা সন্তানকে আল্লাহ কবুল করে নাও। দেশের এক একটা মুজাহিদ তুমি শাহজালালের মতো কবুল করে নাও আল্লাহ। মা আহমদ শফিনাই আহমদ শফির মতো কবুল করে নাও। মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নাও। যেদিন তুমি মালাকুল মউত পাঠাইবারে আল্লাহ, সেদিন তুমি আমাদের জবানে ঈমানি কলমা জারি করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা